বাবা রেনে দে। ছাড় মা, আমি দিয়ে দিচ্ছি, তুইও বস, একসাথে খেয়ে নে। আজকে একটু গুরুদেবের দর্শন করতে যাব, কারণ ওনার কৃপাতেই সবকিছু ভালোভাবে হয়ে গেল। আমার মনে হয় ছেলে আর তার মা খুব ভালো পরিবারের, আর ভালো শ্বশুর বাড়ি পেয়েছে আমাদের পরি। এর থেকে আগে ভারতী দেবীদের ওখানে একজন ম্যানেজার হয়েই গিয়েছি, কখনো কোনো তুলনা করিনি। কিন্তু আজকে যখন আমি বেআই হয়ে গেলাম তখন বুঝলাম কতটা পার্থক্য ওনাদের আর আমাদের মধ্যে। বিয়ের ক্ষেত্রে ওনাদের সমপর্যায়ে হয়তো পৌঁছতে পারবো না, কিন্তু নিজেদের ক্ষমতার থেকে বেশি করতে হবে। তুমি একদম ঠিক বলছো গো। ওই বাড়িতে বাকি সবাই তো ঠিক আছে, কিন্তু ওরা দুজন, ওই ছেলের বোন যে জাসমিন আর ওই মাসিমার কি নাম জানো? চিমটি। হ্যাঁ মা, ওদের দুজনকে আমার সুবিধার মনে হয়নি। আমরা যে উপহার নিয়ে গেছিলাম সেগুলো দেখে ওরা অনেক কথা শোনাচ্ছিল। জানেন, প্রতিবেশী একজন বলছিলেন ওই মাসিমা আছেন না, উনি নাকি একসময় সবজি বিক্রি করতেন, আর এখন দেখুন কত অহংকার। এমন একটা করছিলেন যেন কোনো রাজার রাজকুমারী ছিলেন উনি ছোট থেকেই। আমি নিজের চোখে দেখেছি ওরা দুজনে মিলে আমাদের নিয়ে যাওয়া সব উপহারগুলো একজন চাকরকে দিয়ে দিল। মেয়েদের সামনে এরকম কথা বলতে নেই। বিয়ের পর আমাদের মেয়েকে ওনাদের ওখানে গিয়েই থাকতে হবে। এরকম কথাবার্তা বললে মেয়ে আরো বিচলিত হয়ে পড়বে। ছাড়ো এসব কিছু। আমি ভাবছিলাম যে ফিক্সড ডিপোজিটের সব টাকা বের করে আনি, কারণ কোপালের বিয়েতে এখনো সময় আছে। ততদিনে টাকা ঠিক জোগাড় হয়ে যাবে। আর 1 লাখ টাকার পার্সোনাল লোনও নেব একটা। এই কটা টাকা তো বিয়েতে খরচ হয়েই যাবে। দেখ বাবা, এত বেশি চিন্তা করার কোনো দরকার নেই। তোর কিছুতেই অসম্মান হতে দেব না। আমার কাছে কিছু পুরনো গয়না আছে, ওইগুলো ভেঙে নতুন গড়িয়ে নে। আমি তো আর সেজেগুজে সিনেমা দেখতে যাব না। এতে গয়নার খরচটা বেঁচে যাবে। না মা, আমি তোমার গয়না ভেঙে নিজের মেয়ের বিয়ে দিতে পারবো না। অন্য একটা বন্দোবস্ত করতে হবে। কোম্পানির থেকে অ্যাডভান্সও নিতে পারবো না, কারণ ভারতী দেবী বুঝে গেলে তখন সেটা ভালো হবে না। তুমি যদি রাগ না করো, একটা কথা বলবো। এত বছর ধরে তোমার পকেট থেকে একটু একটু করে টাকা বার করে নিয়েছিলাম, জমাতে জমাতে সেটাও 20-25 হাজার টাকা তো হবেই। যদি ওগুলো কোনো কাজে লাগে। কিছু সাহায্য তো হবেই, কিন্তু তাতে সবটা হবে না। লোন তো আমাকে নিতেই হবে। কিন্তু তোমরা সবাই চিন্তা করো না। আরে বিয়ের খরচ সামলানোর জন্য পার্সোনাল লোন খুব সহজেই পাওয়া যায়। আর এখনো তো আমি চাকরি করি, আস্তে আস্তে সব শোধ করে দেব। এত বড় পরিবারে বিয়ে হতে চলেছে আমাদের মেয়ের, এইটুকু তো করতেই হবে। আমি নিজের মেয়ের বিয়েতে কোনো খামতি রাখতে চাই না। গুরুদেব মহারাজ যা করবেন সব ভালোই হবে। জানি না আমার মনের ভুল নাকি অন্য কিছু। তোমাদেরও কি সেরকম কিছু মনে হয়েছে? আমরা চলে আসার সময় ভারতী দেবীর মুখটা কিছু অন্যরকম যেন লাগছিল। তোমার কোথাও একটা ভুল হচ্ছে, হয়তো সারাদিনের ক্লান্তির জন্য। দেখলে না, ওই অনুষ্ঠানে কোনো খামতি রাখেননি ওনারা। হতে পারে। আমারও কোনো খামতি মনে হয়নি। এটা কি সত্যি? তুমি কি রাতে এসেছিলে? তুমি এখন বিহানকে যা বললে সেগুলো সত্যি?
হে ভগবান, আমার জন্য দিদির বিয়েতে যদি কোনো সমস্যা হয় না, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। ভগবান আমাকে প্লিজ সাহায্য করো। পুচকি, এখন আর কেঁদে কি হবে? প্রথমে তো বোকার মতো গিয়ে সবকিছু বলে দিয়েছিস। দেখ পুচকি, আমার বিয়েটা যদি ভেঙে যায় না, আমি যেভাবেই হোক আমি নিজেকে শেষ করে দেব। দিদি, দিদি প্লিজ তুই এসব বলিস না। তুই জানিস তো আমি জেনে বুঝে এসব কিছু করিনি। আমায় প্লিজ ক্ষমা করে দে দিদি। হে ভগবান, আমার দিদির বিয়েটা ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচাও ভগবান, সাহায্য করো। পুচকি, না ভগবান ওপর থেকে নিচে নেমে এসে আমার বিয়ে সেট করে দেবে, না উনি ফোন করে খোঁজ নেবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সেই জন্য এই কাজটা তোকেই করতে হবে। ফোন করে খোঁজ নিয়ে যে সবকিছু ঠিক আছে কিনা। দিদি এটা তুই কি বলছিস? যদি ওখানে ঝামেলা নাও হয় না আর আমরা ফোন করি তাহলে নিশ্চয়ই হবে। তুই যা করেছিস না, এর থেকে খারাপ আর কিচ্ছু হতে পারে না। আর তারপর কে জানে, আমার খুব সুন্দর একটা ভাগ্যের জন্য অলরেডি সবকিছু ঠিক হয়ে গেছে। দেখ পুচকি, নিজের বুদ্ধি বার করা বন্ধ কর আর কথা বল, ফোন কর। আচ্ছা ঠিক আছে, যদি ফোন করি তো কাকে করব? আদিত্য বাবুর নাম্বার? তোর কাছে আদিত্য বাবুর নাম্বার কি করে এলো? যার কাছে তোর মতন একটা ইউজলেস বোন থাকে না, তাকে নিজের বুদ্ধিটা খরচ করতেই হয়। আরে বাবার ডায়েরি থেকে নিয়েছে, আর কোথা থেকে? না 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 না, দাঁড়া, আদিত্যকে ফোন করা উচিত হবে না। একটা কাজ কর, তোর মতো সুন্দর বুদ্ধির ওই লোকটাকে এক্ষুনি এই মুহূর্তে ফোন কর। কি? হ্যাঁ। না দিদি, আমার সাহস হবে না, এটা সম্ভব নয়। আমার পক্ষে এটা একদম সম্ভব নয়। প্লিজ দিদি একটু বোঝার চেষ্টা কর। এখন যদি তুই আমার 5 গুনতে গুনতে ফোন না করিস না, তাহলে তোর এই রাত্রেবেলা যাওয়া থেকে তোর ওই লোকটার আর ওই ভারতী দেবীর সঙ্গে যা যা কথা হয়েছে ওই সমস্ত কথা আমি মাকে বলে দেব। ফোন কর। দিদি ফোনের রিং হচ্ছে কিন্তু কেউ তুলছে না। কেটে গেল। ও গড, এখন কি হবে? আবার ওই ভারতী দেবী আমাদের ফোনটা তুলতে বারণ করে দেয়নি তো? ও গড, পুচকি, এই সমস্ত কিছু তোর জন্য হয়েছে। কোনো শত্রু এরকম করতো না যা তুই নিজের বোনের সঙ্গে করেছিস। এখন কি হবে? আমি ঘুমাবো না তোর সাথে। দিদি পুচকি, তোর জন্য এই সমস্ত কিছু হচ্ছে। তোর জন্য আমার স্বপ্নটা সত্যি হতে গিয়েও ভেঙে গেল। আই হেট ইউ কোমল, আই সোয়ার আই হেট ইউ। দিদি আমার কথা। আসলে আমি কাউকে বলিনি যে দিদির ব্যাপারে কথা বলতে। সেদিন রাতে আমি একা এসেছিলাম, আর আমাদের মধ্যে এই কথাটা কাউকে বলবেন না, তাহলে একটু সমস্যা তৈরি হবে।
মা, মাথাটা খুব ব্যথা করছে। তেল তেল দিয়ে দেবে না? এরকম বাচ্চাদের মতো কেন করছিস বিহান? এখন তো তুই অনেক বড় হয়ে গেছিস। না মা, আমি যতই বড় হয়ে যাই না কেন, কিন্তু তোমার জন্য তো আমি সবসময়ই তোমার ছোট বিহানি থাকবো মা। না বিহান, যদি এটাই সত্যি হতো তাহলে তুই আমায় আগেই বলতিস যে এই বিয়ে না করার তোর আসল কারণটা কি ছিল। আর তুই নিজের মায়ের কাছে এটা লুকোতিস না যে পরীর বোন এসে তোর সাথে কথা বলে গিয়েছে। আমি উত্তরের অপেক্ষা করছি বিহান। মা, পরীর বোন পরীর দুশ্চিন্তা সহ্য করতে পারছিল না, সেই জন্য ও আমার সাথে কথা বলতে এসেছিল। এরকম কোনো দুশ্চিন্তা যদি আদিত্যর থাকতো তাহলে আমি কি যেতাম না? আমি তোমাকে এই কথাটা এই কারণেই বলিনি, আমার মনে হয়েছিল যে তুমি হয়তো এই কথাটা জানতে পেরে খুব রাগারাগি করবে, আর ওই মেয়েটাকেও হয়তো প্রচন্ড ভাবে ভুল বুঝবে। খুব সাহস করে এসেছিল মেয়েটা, ওর কথাটা না বুঝে আমি সেই মুহূর্তে কি করে রিয়্যাক্ট করতাম? ওকে বোঝার চেষ্টা করব নাকি ওর অপমান করব? ও নিজের বোনের জন্য বিনা ভেবে চিনতে আমার সঙ্গে দেখা করতে চলে এলো। এরকম মেয়েকে আমি তোমার সামনে কি করে নিচু করতাম মা? আরো একটা কথা মা, পরীকে যাতে আমি বিয়ে না করি এটা হয়তো কোপাল আমাকে বলেছিল, অবশ্যই বলেছিল, কিন্তু আদিত্যর সম্বন্ধ পরীর সাথে করার সিদ্ধান্তটা আমার ছিল, শুধু আমার। বিহান, আমার তো কষ্ট এটা ভেবে হচ্ছে না তুই তোর মাকে বুঝলি না বিশ্বাস জোগালি। বাদ দে, যা এবার। আমার খুব ঘুম পাচ্ছে, আমি শুতে চাই। মা, 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 আমি
ও গড, এই বিয়েটা না আবার ভেঙে যায়। একটা কাজ করি, ফোন করে দেখি। হ্যালো, হ্যাঁ কে? আপনি কে? হ্যাঁ, এটা কার নাম্বার? আদিত্যলাল। আর আপনি কে বলছেন? ও তুমি? পুচকি, কি বাজি তুই, কি সব করে ফেলিস? তুই খুব বদমাইশ আছিস। আদিত্য বাবু, ওই আমি পরি বলছি। পুচকিও দেখো না কি করেছে, ফোন করিয়ে আমায় ধরিয়ে দিয়েছে। আই এম ভেরি সরি। এমনিতেও তোমরা খুব ডিস্টার্ব আছো না? প্রথম কথা, এটা কোনো জয়েন্ট ফ্যামিলি কল নয় যে আপনি 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 বলে কথা বলছেন। এটা আদিত্যর পার্সোনাল নাম্বার। আর দ্বিতীয় কথা, আমি এই সময় একা থাকা বেশি পছন্দ করি। না না, আমি ভাবছিলাম যে। কি ভাবলেন আপনি? ছেড়ে দাও, আমি এমনিতেই ফোন করেছিলাম। বাড়িতে সবাই ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। কিন্তু আপনি এই প্রশ্ন করছেন কেন? সব ঠিক থাকা উচিত ছিল না নাকি? না না না, সেরকম কিছু নয়। তাহলে কি রকম? এমনিতেই। এমনি কি রকম? আরে আদিত্য, আমার মনে হচ্ছে কেউ আসছে, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। বাই বাই। থ্যাংক গড, মনে তো হচ্ছে সবকিছু ঠিক আছে। ও গড, আমি প্রত্যেক মাসে তোমাকে একবার করে পুজো করবই। আই মিন, কোনো মাসে যদি সময় না পাই তাহলে সরি। হ্যাঁ, আই লাভ ইউ ভগবান। কি হলো, এইভাবে আছিস কেন? কিছু না মা, জাস্ট মাথাটা ব্যথা করছে। ঠিক আছে মা, আমাকে তাড়াতাড়ি খাইয়ে দাও না, আমার খুব খিদে পেয়েছে। দেখো, এও গেছে। কি করছিস? গরম তো ওটা। প্লেটটা নিয়ে আয়। পরীর যখন বিয়ে হয়ে যাবে না, তখন তোরা একে অপরকে খুব মিস করবি। কি করে ছেড়ে থাকবি দুজন দুজনকে? মা, তুমি একটা কাজ করো, ওকে না পণ হিসাবে আমাকে দিয়ে দিও। ও প্রত্যেকদিন সকালবেলা আমাকে জুস বানিয়ে খাওয়াবে। বৌমা। হ্যাঁ বলুন মা। পরীর শাশুড়ির ফোন, কথা বলো। নমস্কার ভারতী দেবী। আগে আগে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, সবাই আসবো। কি হলো মা, কি বললেন ভারতী দেবী? চটপট তৈরি হয়ে নাও তোমরা। ভারতী দেবী আমাদের পাশের মন্দিরেই আসছেন। আচ্ছা, তো শাশুড়ি মা এখন মন্দিরে ঘুরতে আসবে? মা, আমি একটা কাজ করি, আমি না ওই হলুদ রঙের ড্রেসটা পরে নেই। ওটাতে না আমাকে অনেক পবিত্র আর অনেক ধার্মিক মনে হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পর গিয়ে। আচ্ছা মা, তুই গিয়েও তৈরি হয়ে নে। আমাকে ওখানে যেতেই হবে? আরে উনি সবার আগে তোর নাম নিয়েছেন। এইভাবে বললেন উনি যে ওদের দুই বোনকে একসাথে নিয়ে আসুন। যা মা, তৈরি হয়ে নে, এদিকটা আমি দেখছি। যা। ঠিক আছে, আমি আসছি। হে ভগবান, আমাদের দুজনকে কেন রেখেছে? জানি না কি হবে এবার।